মুহূর্তে যে বড় খবরে আমরা নজর রেখেছি, আরজি কর মেডিকেলে ধর্ষণ খুনের মামলায় সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মণ্ডলের জামিন। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অতনু হালদার। অতনুর কাছে চলে যাবো। অতনু, এই মুহূর্তে সব থেকে বড় খবর নিঃসন্দেহে, এবং সিবিআই 90 দিনে চার্জশিট জমা দিতে পারল না, সময় জমা দিতে না পারার কারণেই জামিন হয়ে গেল সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মণ্ডলের। দেখো, গোটা ঘটনা ঘিরে খুব গুরুতর প্রশ্ন উঠছে যে সিবিআই এই 90 দিনের মধ্যেও কেন চার্জশিট জমা দিতে পারলো না। সন্দীপ ঘোষ এবং টালা থানার ওসি অভিজিৎ মণ্ডল, এই দুজনকে মূলত সিবিআই গ্রেপ্তার করেছিল তথ্য প্রমাণ লোপাটের চেষ্টার অভিযোগে। যে এই দুজন আরজি করে এই তরুণী চিকিৎসকের হত্যাকাণ্ড নিয়ে যে অভিযোগ উঠেছিল যে এখানে তথ্য প্রমাণ লোপাট করা হয়েছে, এবং এই তথ্য প্রমাণ লোপাটের ঘটনায় মূল অভিযুক্ত হিসাবে তৎকালীন অধ্যক্ষ আরজি কর মেডিকেল কলেজের সন্দীপ ঘোষ এবং তৎকালীন টালা থানার ওসি অভিজিৎ মণ্ডলকে সিবিআই গ্রেপ্তার করেছিল। তারপর 90 দিন হয়ে গেল, আজকে চার্জশিট দিতে পারলো না, এবং তার জন্যই এই দুজন আজকে এই মামলায় জামিন পেয়ে গেলেন। এর ফলে সন্দীপ ঘোষ যেহেতু করাপশনের মামলাতেও, আরজি কর হাসপাতালের করাপশনের মামলাতেও সিবিআই তাকে গ্রেপ্তার করেছে, তিনি তাতেও জেল হেফাজতে রয়েছেন, তিনি জেল থেকে বেরোতে পারবেন না ঠিকই, কিন্তু এই মামলায় জামিন পেয়ে গেলেন। অন্যদিকে অভিজিৎ মণ্ডল তৎকালীন টালা থানার ওসি, যেহেতু তার বিরুদ্ধে আর কোনো মামলা নেই, তিনি জামিন পেয়ে জেল থেকে মুক্তিও পেয়ে যাবেন। এখন প্রশ্ন হচ্ছে যে সিবিআই তাহলে এই দুজনকে গ্রেপ্তার করার পর যে বিভিন্ন তথ্য সামনে নিয়ে এসেছিল সেগুলো এস্টাবলিশ করতে পারলো না কেন? তার কারণ হচ্ছে সিবিআই তখন এইটা দাবি করেছিল যে টালা থানার সিসিটিভির ফুটেজ এবং এই দুজনের কল রেকর্ড, সেখান থেকে অনেক তথ্য পাওয়া গেছে, যেখান থেকে সিবিআই এই সন্দেহে এই দুজনকে গ্রেপ্তার করে যে তাহলে পরে তথ্য প্রমাণ লোপাটের ক্ষেত্রে এই দুজনের যোগসাজশ ছিল, এবং এই দুজনের যোগসাজশই আরজি কর রেপ অ্যান্ড মার্ডার কেসে তথ্য প্রমাণ লোপাট হয়েছিল। তাহলে পরে সিবিআই নিশ্চয়ই প্রাথমিক কিছু তথ্যের ওপর ভিত্তি করেই এই দুজনকে গ্রেপ্তার করেছিল, নাহলে নিশ্চয়ই সিবিআইয়ের মতো একটা ইনভেস্টিগেটিং এজেন্সি কোনো তথ্য প্রমাণ হাতে না পেয়ে নিশ্চয়ই এই দুজনকে গ্রেপ্তার করেনি। তাহলে পরে সেই সমস্ত তথ্য প্রমাণগুলো আদালতে এস্টাবলিশ করে তারা চার্জশিট দিতে পারলো না কেন? আমরা দুদিন আগেও দেখেছি সুপ্রিম কোর্টে সিবিআইয়ের তরফ থেকে জানানো হয়েছিল যে তারা একটি সাপ্লিমেন্টারি চার্জশিট জমা দিতে চান, কিন্তু সেই সাপ্লিমেন্টারি চার্জশিট তাহলে তারা জমা দিতে পারলেন না কেন 90 দিনের মধ্যে? এই দুজনকে গ্রেপ্তার করা হয়েছে, 90 দিন হয়ে গেল, তাহলে রেপ অ্যান্ড মার্ডারের ঘটনার তার চার্জশিট জমা পড়ে গেল, সঞ্জয় রায় তাতে বিচার প্রক্রিয়া শুরু হয়ে গেল, কিন্তু যে তথ্য প্রমাণ লোপাটের অভিযোগ উঠেছিল সেই তথ্য প্রমাণ লোপাটের অভিযোগে যে দুজনকে গ্রেপ্তার করা হলো 90 দিনের মধ্যে, কেন তাদের বিরুদ্ধে সাপ্লিমেন্টারি চার্জশিট দেওয়া সম্ভব হলো না? সিবিআই তো জানতো যে আজকে যদি শিয়ালদা কোর্টে সাপ্লিমেন্টারি চার্জশিট জমা না দেওয়া যায় তাহলে এই দুজনই জামিনের আবেদন জানাবেন, এবং সেক্ষেত্রে তাদের জামিন পাওয়ার অধিকার রয়েছে, সম্ভাবনা রয়েছে। তার কারণ যদি যে অভিযোগে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে, তারপর সেই অভিযোগে যদি 90 দিনের মধ্যে সাপ্লিমেন্টারি চার্জশিট তাদের বিরুদ্ধে জমা না দেওয়া যায়, তার কারণ মূল মামলায় তো চার্জশিট জমা পড়ে গেছে এবং সেখানে বিচার প্রক্রিয়া শুরু হয়ে গেছে। এখন তারপরে অতিরিক্ত অভিযোগে যদি দুজনের বিরুদ্ধে অতিরিক্ত চার্জশিট সময় মতো জমা না দেওয়া যায় তাহলে দুজন জামিন পেয়ে যাবেন, এটা তো খুব পরিষ্কার ছিল। ফলে আমার প্রশ্ন হচ্ছে, যেটা মূল কথা, যে সিবিআই তাহলে এই দুজনকে কোন তথ্য প্রমাণের ভিত্তিতে গ্রেপ্তার করেছিল,